যে মেয়েটা ছিল সবার চোখে বোরিং, পার্টি না করে লাইব্রেরিতে সময় দিত, যার নিঃশব্দে থাকা নিয়ে সবাই হাসত, একদিন সেই মেয়েটাই এমন কিছু করলো যা পুরো ক্লাসকে চমকে দিল। এটা শুধু স্নিগ্ধার গল্প না, এটা তোমার, আমার, আমাদের সবার গল্প, যারা নিঃশব্দে লড়ে যায় নিজের স্বপ্নের জন্য। স্নিগ্ধা সবসময় একটু নিরালয়ে থাকতে ভালোবাসে। হইচই, আড্ডা, পার্টি এসব তার স্বভাব বিরুদ্ধ। ক্লাসের ফাঁকে যখন সহপাঠীরা টিকটক, ফেসবুক আর ট্রেন্ডিং মিম নিয়ে মাতামাতি করে, তখন সে লাইব্রেরির কোণে বসে বইয়ের পাতা উল্টায়। বইয়ের পাণ্ডুলিপিতে সে খুঁজে পায় জীবনের গভীরতা, শব্দের সৌন্দর্য আর চিন্তার স্বাধীনতা। কিন্তু তার এই ব্যতিক্রম স্বভাবটা সহপাঠীদের চোখে যেন এক অদ্ভুত রহস্য। অনেকেই মজা করে, কেউ কেউ আবার খুঁচা মেরে বলে, তুই কি লাইব্রেরির রক্ষক হবি? আবার কেউ কেউ ব্যঙ্গ করে, এত বই পড়লে লাইফে প্রেম করতে ভুলে যাবি। স্নিগ্ধা সব কথায় পাত্তা দেয় না, মুখে হাসি রেখে নিজের জগতে ডুবে থাকে। একদিন সহপাঠীরা হঠাৎ করেই তাকে আমন্ত্রণ জানায় একটা কলেজ পার্টিতে। হয়তো অনেকে ভেবেছিল তাকে নিয়ে মজা করার আর একটা সুযোগ, কেউ বা সত্যিই চেয়েছিল স্নিগ্ধার জীবনেও একটু মজা আসুক। স্নিগ্ধা দ্বিধায় পড়ে যায়, তবে একবার ভিন্ন কিছু করার জন্য সে রাজি হয়। পার্টির দিন স্নিগ্ধা সেজেগুজে গেলেও সেখানে গিয়ে সে নিজেকে একেবারেই বেমানান মনে করে। সবার উচ্চস্বরে কথা, অগোছালো আচরণ, অল্প একটু তুচ্ছি বিষয় নিয়ে হুল্লোড়, সবকিছুতেই সে অস্বস্তি অনুভব করে। কিছুক্ষণ পর স্নিগ্ধা চুপচাপ বেরিয়ে আসতে চায়, কিন্তু তখন এই সহপাঠীদের মধ্যে কেউ কেউ আবার মজা করে, হাসে, বইয়ের পোকা, পার্টি কি বুঝবে। স্নিগ্ধা কষ্ট পায়, কিন্তু মুখে কিছু না বলে সেদিন চুপচাপ বাসায় ফিরে আসে। সেদিনের পর থেকে সে আর কারো কথায় কান দেয় না, নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে মন দেয়। প্রতিদিন লাইব্রেরিতে সময় কাটায়, গবেষণাধর্মী বই পড়ে, বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপ ও ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজ রাখে। তার কঠোর পরিশ্রমের ফল আসে খুব দ্রুত। একদিন স্নিগ্ধা জানতে পারে সে বিশ্বের এক নামী বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ স্কলারশিপ পেয়েছে। বিষয় ছিল তার সবচেয়ে প্রিয় সাহিত্য ও ভাষা নিয়ে গবেষণা। যেদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা দিয়ে বিদায় জানানো হয়, সেদিন পুরো ক্যাম্পাস স্নিগ্ধার প্রশংসায় মুখরিত। যারা তাকে নিয়ে একসময় হাসাহাসি করত, তারাই এখন বলে, ও ছিল ভিন্ন, ওর মতো কেউ ছিল না। স্নিগ্ধা শুধু হেসে বলে, আমি তো সবসময় আমার মতোই ছিলাম, শুধু বিশ্বাস রেখেছিলাম নিজের উপরে। স্নিগ্ধা প্রমাণ করে দেয়, নীরবতা কখনো দুর্বলতা নয়, বরং তা হতে পারে এক গভীর আত্মবিশ্বাসের নাম। এবং কখনো কখনো যারা সবচেয়ে কম কথা বলে, তারাই সবচেয়ে বেশি দূর পর্যন্ত পৌঁছে যায়।